হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো পিএসসি ক্লার্কশিপের জন্য আমরা যে প্র্যাকটিস সেট করছিলাম, আজ তার 5 নম্বর পার্ট। ঠিক আছে, দেখো এখানে আমরা বেশ কিছু এমসিকিউজ প্র্যাকটিস করব, যেগুলো কি পিএসসি ক্লার্কশিপের যে তোমাদের যে 30 মার্কসের এক্সাম, 30 মার্কসের যে ইংলিশের থাকবে, সেখান থেকে কিন্তু এইখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তো দেখো তোমরা কতগুলো তোমরা করতে পারছো, কোশ্চেন দেখো আর সলিউশন করার চেষ্টা করো। ঠিক আছে, আমি তো অ্যান্সার বলবোই, তারপর তার সাথে কেন এটা হচ্ছে সেটাও এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো তোমরা যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওজের আপডেটস পাওয়ার জন্য। নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য পুলিশ লুকড অল ওভার ফর হিম বাট ড্রিউ আ ব্ল্যাঙ্ক। তার মানে কি দেখতে পাচ্ছ, ড্রিউ আ ব্ল্যাঙ্ক, এটা কি? এটা কিন্তু একটা ইডিয়াম। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে কোনো সফলতা না পাওয়া। ঠিক আছে, এর মানে কি? ফেলিওর আর কি, কোনো কাজ করতে ব্যর্থ হওয়া। হ্যাঁ, কী হবে এটা? ফেলিওর। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কী হবে? দেখো, ডিড নট ফাইন্ড হিম, এখানে কি বলেছে? পুট হিম ইন প্রিজন, অ্যারেস্টেড হিম, টুক হিম টু কোর্ট। তার মানে কি? এখানে ফেলিওর বলতে ডিড নট ফাইন্ড হিম হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 2, in the question given below 4 words are given, one of which may be spelled wrong, মানে এখানে একটা ভুল হয়েছে, শব্দ রয়েছে যেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমেরটা কি আছে? অ্যাকসেপ্টেড, ACCEPTED, এটা ঠিক। ঠিক আছে, মেনশনড, MENTIONED, মেনশনড, ঠিক আছে, উল্লেখ করা, এটাও ঠিক আছে। এইটা দেখো ভুল আছে, অপরচুনিটি, অপরচুনিটিটা ভুল আছে। কেন? কারণ এটা অপরচুনিটি হবে, এটা ইউ হবে না, এটা ও হবে। ঠিক আছে, পরেরটা দেখো ঠিক, পরেরটা দেখো কী আছে? ফিজিশিয়ান, এটাও কারেক্ট, কিন্তু ভুল কোনটা হলো তাহলে? অপরচুনিটি, এটা অপরচুনিটি হবে মানে সুযোগ। নেক্সট দেখো নাম্বার 3, দ্য টিচার ড্রিউ আ ডায়াগ্রাম শোয়িং হাউ দ্য ব্লাড ফ্লোজ ড্যাশ দ্য হার্ট। এখানে কী হবে? ফ্লোজ, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। তখন কী হয়? আমি প্রিপোজিশনের ওখানেও বুঝিয়েছি, থ্রু দ্য হার্ট। ঠিক আছে, মধ্যে দিয়ে যাওয়া বলতে থ্রু হবে, মনে থাকবে। নেক্সট চলো নাম্বার 4, শি ওয়াজ ডিলাইটেড ড্যাশ অ্যাজ ওয়েল। দেখতে পাচ্ছ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থেকে দিয়েছে। ঠিক আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেকশনটা কিন্তু খুব ভালো করে করবে। অ্যাজ ওয়েল অ্যাজ সারপ্রাইজড অ্যাট হার ফ্রেন্ডস ফ্লিউক। তাহলে অ্যান্সার কী হবে? ঝটপট বলে ফেলো দেখি। অ্যান্সার হবে ডিলাইটেডের পরে কী হয়? উইথ, ডিলাইটেড উইথ। ঠিক আছে, নাম্বার 5, দ্য বেস্ট ওয়ে টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে দেখো এরর ডিটেক্ট করতে বলেছে, কোনটা? এখানে ভুল আছে। ঠিক আছে, এরর। তো দেখো তোমাকে এই পার্টগুলোর মধ্যে থেকে এররটা বাঁচতে হবে। দ্য বেস্ট ওয়ে টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ টু ফাইন্ড আ এনথুজিয়াস্টিক টিচার। তাহলে দেখো ভুল কোথায় আছে, খুব ভালো করে দেখো। এখানে কি আছে? দ্য বেস্ট ওয়ে টু লার্ন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, ইজ টু ফাইন্ড আ এনথুজিয়াস্টিক। দেখো এখানে আ এনথুজিয়াস্টিক আছে, তাহলে ভুলটা কোথায় আছে? এইখানে। কী হবে? অ্যান্সারটা হবে অ্যান এনথুজিয়াস্টিক, কারণ এটা কি আছে? ভাওয়েল আছে, এই আই ও ইউ, তার আগে কি হয়? অ্যান হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? নাম্বার 4, আমাদের 4-এর মধ্যে ভুল রয়েছে। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, হেল্প দ্য নিডি পিপল। তার মানে কি? নিডি পিপলকে হেল্প করতে হবে বলেছে, তাই তো? তো এটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কি এটা? ভয়েস। তো দেখো হেল্প, এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে ফার্স্টে, V1। ঠিক আছে, কোনো কিছু করতে বলছে, তাই না? ভার্ব দিয়ে যখন শুরু হয়েছে, এটা কি? হেল্প দ্য নিডি পিপল। তো তোমরা জানো এটা কি দিয়ে করতে হবে? কোনো কিছু অ্যাডভাইস করা হচ্ছে, এটা আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো ইম্প্যারেটিভ সেন্টেন্সে কী হয়? লেট দিয়ে করা হয়। তো লেটের রুলটা কী আছে? লেট প্লাস কী আছে দেখো, ভালো করে দেখো। ইম্প্যারেটিভের, এটা কি ইম্প্যারেটিভ? ঠিক আছে, ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস। তো এটা কী হবে? লেট দিয়ে করতে হবে, লেট প্লাস দেখো অবজেক্টটা কি আছে? দ্য নিডি পিপল, তাহলে অবজেক্ট হবে, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হবে? বি বসবে একটা, তারপরে দেখো V3 হয় প্লাস বাই,
এবার যা আছে তাই, ঠিক আছে, বাই প্লাস এবার সাবজেক্ট, মানে যে সাবজেক্টটা বসে সেটা বসবে। তাহলে অপশন এখানে কী আছে দেখো, লেট, অপশন দেখো, লেট দ্য নিডি পিপল বি হেল্পড। তো লেট দ্য নিডি পিপল বি হেল্পড, ঠিক আছে, লেট দ্য নিডি পিপল বিং হেল্পড হবে না, বিং হয় না, অপশান হয় বি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, লেট দ্য নিডি পিপল, অপশান বি, ঠিক আছে। হি ইজ দ্য ম্যান আই হ্যাভ বিন লুকিং, তাহলে কী হবে দেখো, হি ইজ দ্য ম্যান আই হ্যাভ বিন লুকিং ড্যাশ, তাহলে লুক ফর মানে খোঁজা, আই হ্যাভ বিন লুকিং ফর হবে অ্যান্সার, মনে থাকবে। তারপর দেখো কী আছে, নাম্বার 8, দ্য এমপ্লয়ি থট দ্যাট দ্য সিইও ড্যাশ ইন দ্য বিজনেস, ঠিক আছে, দ্য এমপ্লয়ি থট দ্যাট দ্য সিইও ড্যাশ ইন দ্য বিজনেস, দ্য এমপ্লয়ি থট দ্যাট দ্য সিইও ড্যাশ ইন দ্য বিজনেস, ভালো করে বুঝবে এখানে কী হবে, চিটিং, ইজ চিট, চিটেড, হ্যাড চিটেড, ঠিক আছে। থট এটা কোন ফর্ম, এটা V2 ফর্ম, তার মানে কি V2 ফর্ম কখন হয়, পাস্ট টেন্সে কিন্তু এটা V2 ফর্ম, তাহলে দুটো ঘটনা আছে, ঠিক আছে, এখানে দ্যাট দিয়ে এর পরেরটা কী হবে দেখো, দুটোর মধ্যে একটা ঘটনা আগে ঘটেছে আর একটা ঘটনা পরে। তো দ্য এমপ্লয়ি থট দ্যাট, কী ভেবেছে, দ্যাট দ্য সিইও ড্যাশ ইন দ্য বিজনেস, বিজনেসে কী হয়েছে, চিটেড। দেখো তাহলে এখানে কী হবে, এটা নিশ্চয়ই, এটা যদি V2 ফর্ম থাকে তাহলে এটা আবার পরেরটা ব্যাক টু ব্যাক V2 ফর্ম হবে না, কী হবে, এখানে পাস্ট পারফেক্টের রুলটা বুঝবে, পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্টে কী হয়, হ্যাড প্লাস V3, তার মানে এখানে কী হবে, হ্যাড প্লাস V3, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো কী আছে, হ্যাড চিটেড, মনে থাকবে কী হবে, হ্যাড চিটেড। নাম্বার 9 দেখো, অ্যান ইমাজিনারি আইডিয়াল সোসাইটি ফ্রি অফ পভার্টি অ্যান্ড সাফারিং, তাকে কী বলে, এটা কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে এগুলোকে, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মনে থাকবে। দেখো তাহলে এটা কী হবে, এটা অ্যান্সার হবে ইউটোপিয়া। অ্যান ইমাজিনারি আইডিয়াল সোসাইটি, যেটা ইমাজিনারি একটা আইডিয়াল সোসাইটি ফ্রি অফ পভার্টি, যেখানে কোনো দরিদ্রতা নেই, কোনো রকম কষ্ট নেই, সেটাকে কী বলছি, ইউটোপিয়া। নেক্সট নাম্বার 10 দেখো কী বলেছে, মিথিলা আর্ট ট্র্যাডিশন ইজ পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন থ্রু আ নেক্সট বাই চিলড্রেন ওয়াচিং অ্যান্ড হেল্পিং দেয়ার মাদার্স অ্যান্ড গ্র্যান্ডমাদার্স। তো কোন পার্টটা এখানে ভুল আছে, তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। আরেকবার পড়ো, মিথিলা আর্ট ট্র্যাডিশন ইজ পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন থ্রু, দেখো এইখানটাতে ভুল আছে, কেন, কারণ ফ্রম ওয়ান জেনারেশন থ্রু হয় না, এখানে কি হবে, টু, ঠিক আছে, ফ্রম ওয়ান জেনারেশন টু আর নেক্সট বাই দ্য চিলড্রেন, তাহলে এখানে থ্রু হবে না, এখানে ভুল আছে, কারেক্ট। নেক্সট দেখো কী বলেছে, 11 নাম্বার, মাই ব্রাদার সেইড টু মি হ্যাভ ইউ রেড দ্য নিউজ পেপার টুডে, তাহলে কী হবে, এটাকে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে মাই ব্রাদার আছে, সেইড টু থাকলে কী হবে, সেইড টু থাকলে কোশ্চেন করেছে, তার মানে আস্কড হবে, ঠিক আছে, যখন কোশ্চেন করা হয় সেইড টু থাকলে তখন সেটা আস্কড হয়ে যায়। দেখো মাই ব্রাদার আস্কড সব কটাতেই আছে, এটুকু পেলাম। এবার মি বলতে মি অবধি বসবে, হলো, প্রত্যেকটাতে মি অবধি রয়েছে। নেক্সট, হ্যাভ ইউ রেড নিউজ পেপার টুডে, তাহলে দেখো এটা কি আছে, হ্যাভ, ইউটা কি সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট, তাই তো, সাবজেক্ট হ্যাভ V3 অবজেক্ট, তাই আছে তো, তার মানে এটা কোন টেন্সে আছে, এটা আছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাই তো, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা কি হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট FECT পারফেক্ট হবে, কেন, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তার জন্য আমাকে কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, কেন, কারণ এইটা, এই যে রিপোর্টিং ভার্বটা দেখো কী আছে, পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, এখানে দেখো ইফ হবে প্রথমে, আচ্ছা ইফ, প্রত্যেকটাতে ইফ আছে, দেখো যেটা ইফ নেই সেটা বাদ দিয়ে দাও, কারণ ইফটা না থাকলে কিন্তু রুলের মধ্যে পড়বে না, ইফ হলো। এইবার কী আছে দেখো, ইফের পরে সাবজেক্টকে ইউ, তাই তো, হ্যাভ ইউ, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মি, আমাকে বলছে, যেহেতু মাই ব্রাদার সেই আস্কড মি, হ্যাভ ইউ, ইউ বলতে আমাকে বোঝাচ্ছে, তাহলে এখানে কী হবে, আই, সাবজেক্টটা কী আসবে, আই,
ইফ আই আচ্ছা কোথায় দেখো, ইফ আই, এই যে এইটা দেখো, ইফ আই হ্যাড V3 রেড, সরি হ্যাড V3 টোটাল রেড মানে পারফেক্টের রুল, ঠিক আছে, পাস্ট পারফেক্টের চলে আসলো, হ্যাড প্লাস V3 দ্য নিউজ পেপার টুডে, ঠিক আছে। টুডে থাকলে দেখো এখানে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, তাহলে মাই ব্রাদার আস্কড, টুডে থাকলে দ্যাট ডে হয়, এখানে টুডে আছে, এখানে টুডে আছে, এটাও ভুল হবে, একটাও হবে না। তাহলে ফার্স্টেরটা দেখো অ্যান্সার হচ্ছে আস্কড মি ইফ আই হ্যাড রেড দ্য নিউজ পেপার দ্যাট ডে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? এবার দেখো পরেরটা, নাম্বার 12, মাই ব্রাদার টুক আস ড্যাশ এ রাইড ইন দ্য নেচার রিজার্ভ, তাহলে কী হবে, টুক আস ফর এ রাইড, ভেরি সিম্পল, টুক আস ফর এ রাইড। এটা দেখো, এটা কি বলেছে, সিনোনিম করতে বলেছে, হ্যাঁ। ট্রিমেন্ডাসের মিনিংটা কি, ট্রিমেন্ডাস মানে মনে রাখবে প্রকাণ্ড, হিউজ, বিশাল বড়, ট্রিমেন্ডাস মিন্স হিউজ, ঠিক আছে। নেক্সট দেখো আবার ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম বিফোর দ্য ডেডলাইন, দ্য প্রজেক্ট কোন টেন্স আগে বুঝে নাও, দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড, ঠিক আছে, বাই, দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, দেম, তাহলে দ্য প্রজেক্টটা কী হবে, এটা হচ্ছে সাবজেক্ট, মানে এটা আমাদের পরবর্তীতে অবজেক্ট হয়ে যাবে। আচ্ছা হ্যাড বিন রয়েছে, হ্যাড বিন, ঠিক আছে, V3 বাই অবজেক্ট, তার মানে এটা কি হলো, এটা হচ্ছে গিয়ে আমাদের কোন টেন্সের রুল, হ্যাড বিন, তাহলে হ্যাড বিন কোথায় হয়, পাস্ট পারফেক্টের রুল এটা, তাই তো। তো পাস্ট পারফেক্ট থাকলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টের টেন্সের রুল হবে, পাস্ট পারফেক্টের টেন্সের রুলটা কি কী হবে দেখো, টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট কী হবে দেখো, দেমটা দে হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার কী হবে, দে আছে সব জায়গাতেই, দে হ্যাড, ঠিক আছে, দে হ্যাড, তাহলে দে এর পরে হ্যাড এখানেই আছে, দে এর পরে হ্যাড এখানেই আছে, তার মানে একমাত্র এইটা আমাদের কারেক্ট, তাই তো। দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, দে দেখো মিলে গেল, দে হ্যাড কমপ্লিটেড V3, তাই তো, হ্যাডের পরে V3 কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এটা আবার অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট এখানে অবজেক্ট, বিফোর দ্য ডেডলাইন, ব্যাস। তো এটা হলো নাম্বার 14। দেখো লাস্ট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্ট স্পেলিং কোনটা সেটা তোমায় বার করতে হবে, সিস্টেমেটিক্যালি, সিস্টেম স্পেলিং কি, SYSTEM, ঠিক আছে, মেটিক্যালি METICALLY, সিস্টেমেটিক্যালি, তাহলে কী হলো অ্যান্সারটা এইটা হবে, বোঝা গেছে, সিস্টেমেটিক্যালি SYSTEMATICALLY, সিস্টেমেটিক্যালি, এটা হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। তো আজকের এই যে 15টা কোশ্চেন তোমরা দেখলে, তো তোমরা এইগুলোর মধ্যে কটা নিজেরা সলভ করতে পারলে, ঠিক আছে, আমার অ্যান্সার বলে দেওয়ার আগে সেগুলো তোমরা চেক করে দেখো যে 15-এর মধ্যে কত হলো, কারণ তোমাদের এক্সামে কিন্তু 30টা কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, তো 30-র মধ্যে 30 কিন্তু নিয়ে আসতে হবে, সেইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, ঠিক আছে। ততদিন ভালো করে পড়তে থাকো, প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে সলভ করতে থাকো, আর এইভাবে প্র্যাকটিস করতে থাকো। চলো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।